বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ডিফারেন্ট একটা রান্না, যেটা হচ্ছে পালং শাক দিয়ে গরুর গোশত। কে এভাবে খেয়েছেন জানি না, তবে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ টেস্ট হয়। অনেকেই খায়, অনেকে আবার খায় না। আমি নিয়ে নিয়েছি ১ কেজির মতো হচ্ছে গরুর গোশত, আর নিয়ে নিয়েছি হাফ কেজির মতো পালং শাক। আমি পালং শাক এবং গরুর গোশত ধুয়ে ভালো মতো পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম মসলা, তেজপাতা আর হচ্ছে এলাচি দিয়ে এটাকে একটু গরম তেলে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পেঁয়াজ। এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজটা ব্যবহার করছি। পেঁয়াজ নিয়েছি আমি এখানে ১৫০ গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। দিয়ে এটাকে আমি এবার একটু নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। হালকা করে একটু পেঁয়াজ এবং গরম মশলা তেজপাতাটা ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরুর গোশতটা। গরুর গোশত দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ১০ মিনিটের মতো ভেজে নেব। এতে করে কি হয়, গোশতটা খেতেও টেস্ট হবে এবং গরুর গোশতের যে কাঁচা একটা গন্ধ সেটাও চলে যাবে। আমি আগেই বলেছি আজকে আমি একটু ডিফারেন্টভাবে রান্নাটা করছি। যার ভালো লাগবে অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আমার গরুর গোশত, পেঁয়াজ এবং হচ্ছে গরম মশলা এটা দিয়ে আমি ১০ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত গরুর গোশত থেকে পানিটা একদম শুকিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, তার মাঝে বলে নিচ্ছি, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এবার আমি এখানে দিয়ে দিব হচ্ছে ২ চামচ আদা রসুন বাটা, ২ টেবিল চামচ পরিমাণে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এটা দিয়ে আমি আদা রসুন বাটাটার সাথে গোশতটাকে ৩ থেকে ৪ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে হচ্ছে গোশত থেকে কাঁচা গন্ধটা চলে যায়। অলমোস্ট আমি ৩ থেকে ৪ মিনিটের মতো আদা রসুন বাটাটা দিয়ে গোশতটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে নিচ্ছি হচ্ছে হাফ চামচ পরিমাণের হচ্ছে ধনে বাটা, ধনে বাটা নয়, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদ বাটা। হলুদ বাটা বলতে হচ্ছে আমি হলুদের গুঁড়োটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখি, ওটাই হচ্ছে বাটা মশলার মতো একটা টেস্ট চলে আসে। আর দিয়ে দিয়েছি ২ চামচ পরিমাণের হচ্ছে মরিচ বাটা। এখানে আমি একটু ঝাল ঝাল করে রান্নাটা করব, যেহেতু গরুর গোশত আর হচ্ছে পালং শাক, সেহেতু একটু ঝাল ঝাল করে রান্নাটা হবে। এবার আমি সব মশলাটা দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি। পানিটা দিয়ে এই গোশতটাকে আমি ৩০ মিনিটের মতো কষিয়ে নেব। গোশত রান্নাটা যত বেশি কষাবেন ততই কিন্তু খেতে টেস্ট হবে। অলমোস্ট আমি ৩০ মিনিটের মতো খুব ভালোভাবে গরুর গোশতটাকে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, এই পর্যায়ে এসে কিন্তু গোশতটা দেখা যাচ্ছে একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। খুব কষা কষা ভুনা ভুনার মতো একটা গোশত সেরকম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ৬ থেকে ৭টা রসুনের কোষ। তার সাথে দিয়ে দেবো হচ্ছে ৫ থেকে ৬টা গোলমরিচ, আস্ত গোলমরিচ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে আরও ৫ থেকে ৬ মিনিটের মতো কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা ফেসবুক চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে যাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন কেমন হলো। বন্ধুরা, আমার মশলার সাথে কিন্তু একদম খুব মাখো মাখো করে গোশতটাকে আমি কষিয়ে নিয়েছি। খুব ভালো মতো কিন্তু আমি গোশতটাকে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, এইভাবে কষানো পানি দেওয়ার আগে কিন্তু আমি প্রায় ৩০ থেকে ৩৫ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি গরম পানি। যেহেতু মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়েছি গরম অবস্থায়, এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করব না, তাতে করে মাংসটা হচ্ছে সিদ্ধ হতে সময় নেবে। এখানে আমি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে হচ্ছে গরম পানি। মাংসটাকে এভাবে গরম পানি দিয়ে আমি আরও ৪০ মিনিটের মতো রান্না করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি ছাগ বাটা, যেটা হচ্ছে আমাদের বিক্রমপুরের একটা সিক্রেট মশলা, সেটা হচ্ছে ছাগ বাটা। আর অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। এবার আমি এখানে অ্যাড করে নিচ্ছি হচ্ছে পালং শাক। পালং শাকটা দিয়ে আমি ৫ থেকে ৬ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করব। ব্যাস হয়ে যাবে তাহলে আমার পালং দিয়ে গরুর গোশত রান্না। বন্ধুরা, যারা খেতে পছন্দ করেন, যারা পালং শাক খেতে পছন্দ করেন, তারা কিন্তু এভাবে একবার হলেও গরুর গোশত দিয়ে পালং শাক রান্না করে খেয়ে দেখতে পারেন। আর এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।